তো হ্যালো বন্ধুরা, আমি অলোক আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। বিষয়টা হলো, আমরা যারা জানি না, যে অনেকে জানে না যে ইউটিউব আই বাটন মানে ইউটিউবে ভিডিও, তোমার যে ভিডিও, ঠিক আছে, তোমার ভিডিও চলাকালীন এখানে যে উপরে যে কর্নারে যে আই বাটনের শো হয়, যে তোমার একটা ভিডিও প্রমোট করার জন্য, ঠিক আছে, সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু উপরে এরকম জায়গায় শো হয়। দেখবে অনেক ভিডিও আছে, অনেকের বলে যে আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নাও, ঠিক আছে। তো আই বাটনের ভিডিও তোমরা কীভাবে সেটিংসটা করবে, তোমাদের অন্য ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবে। আর একটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যে এন্ড স্ক্রিন মানে হলো যে তোমার ভিডিও চলাকালীন, ভিডিওটা শেষ হওয়ার পরে, তোমার যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা শেষ হওয়ার পরে, একদম শেষ হওয়ার পরে তোমারই কোনো ভিডিও যেটা লাস্টে দেখাবে স্ক্রিনের উপরে, ঠিক আছে। এই দুটো সেটিংস তোমরা কোথা থেকে কীভাবে করবে, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এটুকু সব কিছু দেখাবো। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক সেই জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা এখানে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে আমার গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোমটা ওপেন করে নেওয়ার পরে এখানে যে সার্চ বারে তোমরা সার্চ করবে studio.youtube.com। এখানে কোনো স্পেস ছাড়াই কিন্তু এটা সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সার্চ করছি। তোমরা সার্চ করার পরে ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তার আগে একটা কথা বলে রাখি, তোমার যদি গুগল ক্রোমটা ডেস্কটপ মোডে না থাকে তো অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবে। ডেস্কটপ মোডে করার জন্য এখানে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে, এখানে এই যে এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবে, আসার পরে এখানে দেখতে পাবে যে ডেস্কটপ সাইট। তো এখানে তোমরা টিক মার্কটা দিয়ে নেবে, ঠিক আছে, ডেস্কটপ মোডে অন করে নেবে, আর নাতে কিন্তু সাইটটা ওপেন হবে না, ঠিক আছে। তো আমি ডেস্কটপ মোডে যে তোমার অন করা আছে, তো এখানে অন করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ভিডিওর আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা তোমাদের যে ভিডিওতে তোমাদের অন্য ভিডিও সাজেস্ট করবে সেই ভিডিওটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমার এই ভিডিওতে আমি সাজেস্ট করব অন্যদেরকে এই ভিডিওতে, ঠিক আছে। তো ভিডিওটায় ক্লিক করলাম। এই ভিডিও ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্ডস বলে একটা অপশান আছে, কার্ডস আর ইন্ড স্ক্রিন, ঠিক আছে। এই কার্ডস আমি প্রথমে দেখো কার্ডস, ঠিক আছে। এই কার্ডসের উপরে ক্লিক করবো, যারা আই বাটন সিলেক্ট করতে চাচ্ছ, তোমার ভিডিও অন্য কোনো ভিডিও সাজেস্ট করতে চাচ্ছ, ঠিক আছে। তো এখানে কার্ডসের উপরে ক্লিক করবে। কার্ডসের উপরে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম লাইন এসে গেছে, ঠিক আছে। এখানে এই যে তো টাইম লাইনটা তোমরা কত মিনিটে তোমার যে ভিডিও সাজেস্ট করতে চাচ্ছ, যে ভিডিওর লিঙ্কটা তোমরা ভিডিও আই বাটনে দিতে চাচ্ছ, ঠিক আছে, তো কত মিনিটে দেবে সেখানে একটা টাইম লাইন এসছে, এখানে টাইম লাইনটা ধরে টেনে দেবে যে কতক্ষণে তোমরা ভিডিওতে দেবে, ঠিক আছে। তো আমি একটা টেনে দিয়েছি। টেনে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছ ভিডিও, এখানে এই যে এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমার যে কটা ভিডিও আপলোড করা আছে তোমার চ্যানেলে সেগুলো সব শো হবে। এবার তুমি সেখান থেকে তোমার যে ভিডিওটা মানে মোটেই ভিউয়ার্স আসছে না সেই ভিডিওটা তুমি এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে সেই ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। একটা ভিডিও সিলেক্ট করলাম এখানে, আর একটু পরে গিয়ে আমি এখানে আরেকটা ভিডিও সিলেক্ট করব। তো এখানে আমি আরেকটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি আই বাটনে দুটো
ভিডিও কিন্তু, তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু দুটো আমি আমার ভিডিওতে দুটো আই বাটনের লিঙ্ক আমি দুটো আই বাটন সিলেক্ট করেছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আই বাটন এই যে সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদেরকে সেভ করার জন্য এখানে যে সেভ অপশান আছে এখানে ক্লিক করবে এখানে। তো এটা আমার আই বাটন দুটো সেভ কিন্তু হয়ে গেল ভিডিওতে, ঠিক আছে। আর একটা দেখাবো তোমাদের এন্ড স্ক্রিন। এই ভিডিওতেই আমি এন্ড স্ক্রিন অ্যাড করব। এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য এখানে তোমরা মাঝখানে যে অপশানটা পেয়ে যাবে এন্ড স্ক্রিন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে ভিডিও একদম লাস্টের দিকে, ভিডিও যখন শেষ হবে 4-5 সেকেন্ড আগে দিয়ে দেবে এটা, ঠিক আছে। তো এখানে আমি 4-5 সেকেন্ড আগে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি 4-5 সেকেন্ড আগে যেহেতু। তো আমি দিয়ে দিয়েছি এরকম। তো দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে তোমাদের যে চ্যানেলের লোগো সেটা শো হবে, একদিকে একটা ভিডিও, ঠিক আছে। এইভাবে শো করতে পারো কিংবা দুটো ভিডিও শো করতে পারো, ঠিক আছে। তো আমি এখানে আমার যে চ্যানেলের ভিডিও দুটোকে শো করাবো, সেই কারণে যেখানে দুটো ভিডিও আছে দুটো ভিডিও করে ক্লিক করবে। ক্লিক করার পরে এই চয়েস ফাইল ভিডিও, ঠিক আছে, এখানে ক্লিক করবে। যে নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করার পর তোমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে দেখবে সেগুলো সব শো হচ্ছে। তো এখান থেকে তোমরা যে ভিডিও দুটোকে র্যাঙ্ক করাতে চাও সেই ভিডিও দুটোকে সিলেক্টেড করবে। তো আমি এখানে দুটো ভিডিও শো করাতে চাই, যে দুটো, সে দুটো আমি এখানে আবারও দিয়ে দেব। একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আর একটা টাইমলাইনের উপরে হাত দিয়ে, ঠিক আছে, আবার সেই চয়েস প্রোফাইল, এখানে আবার একটা আমি ভিডিও দিয়ে দেবো আমার যে ভিডিওটা র্যাঙ্ক করাতে চাই, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দুটো দিয়ে দেওয়ার পরে এখানে আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো আমার এটা সেভ হয়ে গেছে, আমার এন্ড স্ক্রিন এবং আই বাটন অ্যাড হয়ে গেছে ভিডিওতে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন এবং আই বাটন অ্যাড করে নিতে পারবে খুব সহজেই। আর এই ভিডিওটা যদি একটু তোমাদের হেল্প হয় কিংবা সাহায্য হয়, ঠিক আছে, তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তো অবশ্যই একটা ফলো করে দেবে, ঠিক আছে।